13 মাস পরে ওনাকে খুঁজে পেয়েছি, সেই বিখ্যাত জনপ্রিয় লাইকা। হ্যাঁ, লাইকা। যদিও মানে আমি আসলে ওইভাবে চিনতাম না, যদি এই আন্দোলনে যুক্ত না হইতো, বাপরে বাপ, একদম স্বামী সহ মানে পরিবার সহ উনি যুক্ত হয়েছিলেন। সেই মানে কি আন্দোলন, পারে না উনি প্রধানমন্ত্রী হয়ে যায়, এরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, 13 মাস পরে, 13 মাসের মধ্যে উনি দু একটা বার সামনে এসেছিল, চোখে পড়েনি। হ্যাঁ, আবার চোখে পড়েছে, তাকে তো এবার আমি টাইনা ধইরা নিয়ে আসছি। কি কইছেন আফা আপনি? ও আফা, জুতার বাড়ি কি আমি আপনারে দেব না জনগণ আপনারে দিবে আফা? বলেন তো দেখি, মানে কয় নাম্বার জুতার বাড়ি লাগবে আপনার, সেইটা আগে বলেন, তারপরে আপনার মন্তব্যটা পড়ে শোনাচ্ছি সবাইকে। কত নাম্বার জুতার বাড়ি দরকার আপনার বলেন। নিজ দায়িত্বে যখন অপরাধ স্বীকার করেই ফেলেছেন, তখন সাথে সাথে বইলাও দেন যে ঠিক কত নাম্বার জুতা দিয়ে জনগণ আপনাকে বাইরাবে, কত নাম্বার জুতা, এবং এমন বাড়ি দিবে যেন সিলটা গালের মধ্যে লেগে যায় আপা। হ্যাঁ, আপনার গালে সিল থাকতে হবে, নইলে আর বাড়ি দেওয়ার মানে কি বলেন দেখি। হ্যাঁ রে বাপরে, আমাদের সেই লাইকা। হ্যাঁ, মানে এখন সেও কোনো কাম কাজ পারে না। এই আমি আগেও বুদ্ধি দিছিলাম, যেসব লাইকারা আছেন আন্দোলন কইরা সরকার পতন ঘটায় এখন আর কাজ পাইতেছেন না, বিগত সরকারের তৈরিকৃত বহুত রাস্তাঘাট আছে, হ্যাঁ, ফ্লাইওভার আছে, যে কোনোটার মরে গিয়ে দাঁড়ায়া করা শুরু করেন। হ্যাঁ, মানে খুব ভালো আয় হবে, ভালো, কোনো রাস্তাঘাটের অভাব নাই, এবং কেউ কারোর সাথে দেখাও হবে না, চিন্তা করেন না। হ্যাঁ, চিনা ফেলবে এরকম ব্যাপার স্যাপার না। যে কোনো রাস্তার একটা মোড় আপনি বাচ্চা নেন, বিগত সরকার যে কি পরিমাণ রাস্তাঘাট বানাইছে, এই ভিক্ষা করতে গেলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আপনাদের কাজে আসবে, এগুলো চিন্তা করে আসলে মনে হয় সরকার বানাইছে। যাই হোক, দেখেন কতগুলো উপদেশ আপনার ফ্রিতে দিয়ে দিলাম। আর জনগণ আপনাদের করেন, যার যার জুতা রেডি রাখেন, স্যান্ডেল রেডি রাখেন। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এই লাইকা মন্তব্য করেছেন, দেশটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, কেউ আমরা দেখি না। আরে ও আপা, এটা কি করলেন আপা? আপনার মন্তব্য শুনে তো আমার একেবারে চোখে পানি এসে পড়ছে গো আপা। আপনি বুঝতে পারছেন আপা, দেশটা একদম শেষ হয়ে গেছে, দেখতেছেন না আপনারা কেউ? আরে, কিন্তু আমরা তো যেদিন আপনি দেশ শেষ করার জন্য রাস্তায় নেমেছিলেন, সেদিন থেকে আমরা দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি লোভ, হ্যাঁ, জনপ্রিয় হওয়ার লোভ, হ্যাঁ, সেটার জন্য আসলে আপনি দেখতে পান নাই চোখে। আর সবচেয়ে বড় কথা কি, কারা দেখতে পায় নাই তখন জানেন? দেশদ্রোহী যারা দেশকে ধ্বংস করে দিতে চায়, যারা হচ্ছে পূর্ব পাকিস্তানে ফেরত যেতে চায়, যারা হচ্ছে পরিকল্পিতভাবে 14 গোষ্ঠী সহ রাজাকার। বুঝাইতে পারছি? যাদের 14 বংশ গোষ্ঠী রক্ত হচ্ছে রাজাকার, তারা হচ্ছে বুঝতে পারেনি, ইচ্ছাকৃতই করেছে। এখন তো এগুলো আপনারা ডায়লগ দিচ্ছেন হচ্ছে বাঁচার জন্য। আফা, এত সহজে কি বাঁচা যাবে আফা? আপনারা কি আমরা ভুল লাগেছি মনে হয় আপনার? আমাদের সাধারণ জনগণ আপনাদের মতন গবাদি তো আমরা না, মানে মেধাবী নামের গবাদি আমরা না, আমরা মুখ্য সূক্ষ্ম সাধারণ মানুষ, কিন্তু আমাদের ব্রেন সেই তরতাজা। ভাত মাছ খাই আফা, ভাত মাছ খাই, আপনাদের মতো ওয়েস্টার্নে হাঁস টাস খাই না আফা, আমরা ভাত মাছ খাই, আমাদের ব্রেন মগজ সেই রকম তাজা, আমরা কিন্তু ভুলি না আফা। আপনি সেই আন্দোলনে কি কি ভূমিকা রেখেছিলেন, কি কি স্ট্যাটাস দিয়েছিলেন, সব আমাদের মাথায় আছে, সব আমরা মনে রেখেছি আফা। সেই অনুযায়ী আপনাকে শাস্তির আওতায় আনা হবে, চিন্তা করেন না আফা। দেশ ধ্বংস হয়ে গেছে, এখন এইসব ডায়লগ দিয়ে লাভ আছে আফা? কেউ দেখি না, দেখছেন না কেউ? কেন দেখছেন না আফা? তখন দেখতে পারছেন, এখন কেন দেখতে পাচ্ছেন না? 13 মাসে অন্ধ হয়ে গেছেন আফা? চোখের জ্যোতি কমে গেছে? ভিটামিন খান, শাকসবজি খান, জ্যোতি বাড়ান। হ্যাঁ, আর কাঠবাদাম খান, মগজ উন্নত করেন, তাহলে ভুলে যাবেন না কিছু। আপনার অবদান ভুলে গেলে তো হবে না। হ্যাঁ, আপনার দলের সহকর্মীরা ভুলে গেলেও আমরা তো ভুলবো না আফা। আমরা সেই পরিমাণ কাঠবাদাম খাইতেছি, একেবারে কাঠবাদাম খেয়ে মনে রাখতেছি কার কি অবদান ছিল এই আন্দোলনের পক্ষে, এগুলো আমরা মনে রাখছি আফা। আপনারা সেই একদম মনে রেখে আপনার মানে কি বলবো, তৈরিকৃত উপদেষ্টা, আইন উপদেষ্টার আইনে আপনাদেরকে বিচার করা হবে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আপনার দুঃখে আমি সেই দুঃখিত হইতেছি আফা। আরে, দেশটা চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা কেউ দেখি না, শেষ হয়ে যাচ্ছে আফা, শেষ হয়ে যাচ্ছে, কেউ দেখি না আফা। আপনি যখন নতুন করে আবার দেখা শুরু করছেন, তো দেখেন, পারলে কিছু করেন আফা, রাস্তায় নামবেন না আফা। আপা, এবার বুঝি রাস্তায় নামবেন না কেন আফা? একটু রাস্তায় নামেন। এখন যেহেতু আবারও স্বীকার করছেন দেশ শেষ হয়ে যাচ্ছে, কেউ দেখছেন, আপনি যেহেতু দেখে ফেলছেন, আপনি রাস্তায় নামেন না আফা। নামবেন না কেন? এখন কি হয়েছে আফা? রাস্তায় নামা নিষেধ? হ্যাঁ, ভয় পান?
তখন খুব সাহস হয়েছিল না? হ্যাঁ, এখন ভয় পান আফা? ওহো, সব দিকের সমস্যা না আফা। তারপর আপনি ইয়া করেন, আপনি যেহেতু দেখা শুরু করছেন, চোখের জ্যোতি আবার ফেরত আসছে, আরেকটু শাকসবজি খান, খেয়ে জ্যোতিটা আরেকটু বাড়িয়ে রাস্তায় আন্দোলনে নামেন আফা। হ্যাঁ, নামা দরকার আফা। আপনি বুঝা ফেলছেন দেশ শেষ, কেউ দেখি না। হ্যাঁ, আপনি যেহেতু দেখা শুরু করছেন, প্লিজ প্লিজ আফা আপনি রাস্তায় নামেন। আপনার যারা শিষ্য আছে তারা অবশ্যই রাস্তায়, তখন যারা বাহ বাহ করেছে আপনাকে তারা আপনার সাথে অবশ্যই রাস্তায় নামবে। হ্যাঁ, চেষ্টা করেন না আফা। শাস্তি থেকে রক্ষার কোনো উপায় নাই, যতই ডায়লগ মারিস রে, শাস্তি পেতেই হবে।